শুধুমাত্র একটি ওর স্যালাইনই কেড়ে নিতে পারে আপনার অথবা আপনার আদরের সন্তানের জীবনটা, শুধুমাত্র ব্যবহার বিধি না জানার কারণে। ওর স্যালাইনের ব্যবহার বিধিটা সঠিকভাবে জানতে হবে। আমরা সাধারণত জানি একটি ওর স্যালাইন আধা লিটার পানির ভিতরে গুলায়ে খেতে হয় পানি শূন্যতার অভাবে, কিন্তু অনেকেই ওর স্যালাইনটা খেতে পারেন না, বিশেষ করে ছোট শিশুরা। তো আমাদের বাবা মারা কি করে থাকেন, এই একটি ওর স্যালাইন 100 গ্রাম পানির ভিতরে অথবা ছোট্ট গ্লাসের 1 গ্লাস অথবা আধা গ্লাস পানির ভিতরে একটি ওর স্যালাইন পুরাপুরি গুলায়ে সেই বাচ্চাকে খাওয়ান। একটি জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি যখন অল্প পানিতে ওর স্যালাইন গুলাবেন, সেখানে অতিরিক্ত লবণ কিংবা সোডিয়ামের উপস্থিতিতে আপনার বাচ্চার ব্রেনটি সারা জীবনের জন্য ড্যামেজ হয়ে যেতে পারে এবং এর কারণে হারিয়ে যেতে পারে আপনার সন্তানটি সারা জীবনের জন্য আপনার কোল থেকে। এই জন্য আপনি অবশ্যই আধা লিটার পানির ভিতরে ওর স্যালাইন গুলাবেন এবং সেই ওর স্যালাইন যদি সে খেতে না চায় তাহলে তাকে বারবার অল্প অল্প করে খাওয়াবেন। তবুও অল্প পানিতে 100 গ্রাম কিংবা আধা গ্লাস পানির ভিতরে গুলায়ে তাকে খাওয়াবেন না। যদি তাই হতো, একটি ডাক্তার আপনার বাচ্চাকে বলতো যে ওর স্যালাইন গুলানোর দরকার নাই, এমনিতেই মুখের ভিতর দিয়ে খেতে। অবশ্যই এর একটি কারণ আছে, অতিরিক্ত সোডিয়াম বা লবণ আপনার সন্তানের ব্রেনকে ড্যামেজ করে দিবে, তার কার্যকরী ক্ষমতা ক্ষুণ্ণ হবে এবং বড়দেরও এই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই ছোট শিশু থেকে শুরু করে বড় যারা বয়স্ক তারাও আধা লিটার পানির ভিতরে একটি ওর স্যালাইন গুলাই খাবেন। যদি আপনি অল্প পানিতে গুলান তাহলে সোডিয়ামের এবং লবণের উপস্থিতিতে বেশি উপস্থিতির কারণে আপনার এবং আপনার সন্তানের যারই পানি শূন্যতার অভাবে খাওয়াবেন তারই ক্ষতি হবে। তো অবশ্যই আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, অন্যদের জানার সুযোগ করে দেন। যারা জানে না বেঁচে যাবে হয়তোবা হাজারো শিশু এই ভিডিওটির কারণে। কারণ ডাক্তাররা কিন্তু সব কিছু বলার সুযোগ পায় না। আপনি যখন একটা ডাক্তারের কাছে যাবেন এইভাবে ভেঙে ভেঙে কেউ আপনাদের এত সুন্দর করে বুঝিয়ে বলবে না। কারণ একটি ডাক্তারের 100টা সিরিয়াল 50টা সিরিয়াল, আপনাকে যদি আধা ঘন্টা সময় দেয় সব রুগী দেখবে কখন? এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।